হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের এই ভিডিওটা গোল্ডেন কালারের ব্যবহার নিয়ে। অনেকেই গোল্ডেন কালার ব্যবহার করতে গিয়ে খুবই সমস্যায় পড়ে যাচ্ছেন। আপনাদের কথা চিন্তা করে আমরা এই ভিডিওটা করেছি। আশা করছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সুন্দরভাবে চিকন তুলি দিয়ে কীভাবে গোল্ডেন রং করতে পারবেন সেটা জেনে যাবেন। আমরা যে গোল্ডেনটা দেখাচ্ছি এটা পেডিলিট কোম্পানির একটা গোল্ডেন কালার। এই গোল্ডেন কালারটা একটু মিডিয়াম বা এনকে দিয়ে কিছুটা পাতলা করে নেবেন, তাহলে আপনি ব্রাশে খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন। আমরা এখানে চিকন একটা ব্রাশ ব্যবহার করছি ওয়াটার কালারের। এটা 0 নাম্বার ব্রাশ। তো এই ব্রাশটা দিয়ে আপনারা সুন্দর করে কিভাবে চিকন লাইন আপনারা ব্যবহার করতে পারবেন সেই বিষয়টা আমি এই ভিডিওতে ডিসকাস করছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমাদের মাঝখানে যে মেসেজগুলো থাকবে আপনি তাহলে সেই বিষয়গুলো জেনে যাবেন এবং সেভাবে আপনি অ্যাপ্লাই করলে দেখবেন যে আপনার কাজটা সুন্দর হবে। সেটা হচ্ছে গোল্ডেন রং আপনি যখন ব্যবহার করবেন, গোল্ডেন না শুধু যে কোনো কালারেই যখন আপনি চিকন তুলি দিয়ে কিংবা মোটা তুলি দিয়ে ব্যবহার করেন না কেন, সেটা কিন্তু তুলিটাকে সোজা করে ধরতে হবে। একদম সোজা করে ধরবেন। আপনারা যদি বাঁকা করে কলমের মতো ধরেন তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাইনটা আসবে না। আরেকটা ব্যাপার হচ্ছে টানটা যখন আপনি শুরু করবেন তখন আস্তে আস্তে করে যখন রংটা শেষ হয়ে আসছে তুলিতে তখন উপরের দিকে নিয়ে আসতে হবে এবং ঘুরিয়ে ডাইমেনশন অনুযায়ী আপনি ঘুরিয়ে দিতে হবে। আর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কিছুটা পাতলা করে নেবেন। ঘন থাকলে আপনি চিকন তুলি দিয়ে কেন কোনো তুলি দিয়েই সুন্দর মতো করতে পারবেন না। কিছুটা পাতলা করে নেবেন। এটা মিডিয়াম দিয়ে করে নেবেন অথবা এনকে দিয়ে। যারা একদম নতুন হ্যান্ড পেইন্ট শুরু করছেন, আপনারা যদি চান যে খুব চিকন তুলি দিয়ে আমি খুব সুন্দরভাবে কমফোর্টলি আউটলাইনটা করতে চাচ্ছি, আপনাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে যে আপনারা আসলে একটু তুলিটাকে সুন্দরভাবে কমফোর্টলি ব্যবহারের নিয়মটা যদি না জানেন এবং আপনার হাতে যদি আপনি নিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু আল্টিমেটলি এই ধরনের চিকন লাইন একটু কঠিনই আপনার কাছে মনে হতে পারে। তো এইজন্য আপনাদেরকে বলব যে আপনারা তুলিটাকে প্রথমে ব্যবহার করার সিস্টেমটা আপনারা একটু জেনে নেন এবং আপনি কমফোর্টলি দেখেন যে আপনার হাতের মধ্যে তুলিটা ঘুরছে কিনা। যখন আপনি কাজ করবেন, আমরা যখন তুলি দিয়ে কাজ করছি, দীর্ঘদিন ধরে আমরা যেহেতু কাজ করছি, আমাদের হাতে অটোমেটিকলি যখন যেদিকে ঘোরানো দরকার তুলিটাকে হাতের মধ্যে কিন্তু কিছুটা ঘুরে যাচ্ছে। কোন দিকে ঘুরছে এটা আমরা নিজেরাও বুঝতে পারি না এখন। কারণ এটা আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। এটার জন্য আলাদা ভাবতে হয় না। কিন্তু আপনারা যখন কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাদের ব্রাশটা ঠিকই টানবেন, কিন্তু আঙুলের ২ টা আঙুল দিয়ে যখন ব্রাশটা ধরবেন, তখন সেটা অটোমেটিকলি একটু ডানে ঘোরানোর সময় ডানের দিকে তুলিটা একটু হালকা ঘোরাতে হয় বা কোনো দিকে রং শেষ হয়ে যাচ্ছে কিনা তুলিতে, তখন কিন্তু আবার তুলিটাকে একটু ঘুরিয়ে দিলেই রংটা কিছুটা পাওয়া যায়। তো এই ব্যাপারগুলো আসলে অল্প দিনে আম আ আপনার কিন্তু এটা আনা সম্ভব না। এটার জন্য আপনাকে কিছুদিন প্র্যাকটিস করতে হবে। যত ভালো তুলিই ব্যবহার করেন, যত আপনি ডিটেইলিং ব্রাশই ব্যবহার করেন, যত সিনথেটিক তুলিই ব্যবহার করেন, এটা কিন্তু খুব কঠিন এবং হাত তুলির নিটনেস আনতে হলে আপনাকে অবশ্যই আলাদাভাবে তুলি প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনি দেখবেন যে আপনার লাইনগুলো খুবই সুন্দর হবে এবং চিকন, চিকন লাইন আপনি দিতে পারবেন। তো ভিডিওটা আর খুব বেশি বড় করব না। আপনারা যারা রেগুলার আমাদেরকে ফলো করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর হচ্ছে যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এর পূর্বেই সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।